দুরূদ শরীফ। দুরূদ শরীফ পড়ে আমার ৩টি দোয়া কবুল হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে তার অশেষ কৃপায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি পিছনে কমেন্ট যেগুলো অনেক দেরি হয়ে গিয়েছে, যেগুলো আমি ভুলে গিয়েছিলাম, ওই কমেন্টগুলোর উত্তর আগে দিয়ে নেব এবং আপনাদের আজকে যেহেতু শুক্রবার দিবাগত রাত, আমি তাড়াতাড়ি শুয়ে পড়বো। এর জন্য হচ্ছে খুব সীমিত কয়েকটা কমেন্টের উত্তর দেবো। ইনশাল্লাহ কালকে বাকি কমেন্টের উত্তর আমি আপনাদেরকে দিয়ে দেব। জেসমিন দেওয়ান আপু লিখেছেন, আমি তো অল টাইম ইস্তেগফার করি বাট আমার কোনো কিছুই হয় না। আপনি ইস্তেগফার পড়ছেন আর আপনি ভাবছেন যে আপনার কোনো কিছুই হচ্ছে না, তাহলে সম্পূর্ণ ভুল ধারণা আপনার আপু। প্রথমত এই ধারণাটা বদলান যে আপনার কোনো কিছুই হচ্ছে না। আপনি নিজের ভিতরে চিন্তা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মধ্যে কোনো চেঞ্জ এনেছে। হয়তোবা আপনি আগে খুব লো কনফিডেন্ট মনে করতেন নিজেকে। এখন নিজের মনের সাহস বৃদ্ধি পেয়েছে, আপনার হতাশা দূর হয়েছে। আস্তে, আস্তে আপনি আপনার চেঞ্জগুলো লক্ষ্য করতে পারবেন। ইস্তেগফার আমার জীবনে কতটা পরিবর্তন এনেছে সেটি আমি একদিন আপনাদের সবার সাথে শেয়ার করব। আর সেই পরিবর্তনটা আমি বুঝতে পেরেছি তার ১.৫ থেকে ২ বছর পরে যে ইস্তেগফার আমার জীবনে কতটা পরিবর্তন এনে দিয়েছে। এইভাবে বলবেন না যে ইস্তেগফার আপনার কোনো কিছু হয় না, আপনি ইস্তেগফার করুন। সারা দিন রাত ২৪ ঘন্টা ইস্তেগফার যখন বলে হুজুর আঠার মতো লেগে থাকেন, তার মানে এই না যে আপনি ২৪ ঘন্টাই ইস্তেগফার করুন। তার মানে হচ্ছে এটা যে আপনি পরিমাণে একটু বেশি ইস্তেগফার করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বলে নাই যে খুব বেশি পরিমাণে। আপনি বিভিন্ন শায়েখদের কথা দেখবেন, তারা বলেন যে আপনারা পরিমাণে কম করেন কিন্তু নিয়মিত করেন। আর ইস্তেগফারের ক্ষেত্রে আমি বলব আপনার দরকার নাই তো সারা সময় ইস্তেগফার করার। আপনি কি করবেন? নামাজের পরে ইস্তেগফার করবেন, আসর থেকে মাগরিব পর্যন্ত ইস্তেগফার করবেন অন্যান্য আমলের সাথে। আর হচ্ছে যখন কাজ করবেন তখন আস্তে, আস্তে ইস্তেগফার করতে পারলে করবেন। কিন্তু আর যখন আপনি কোনো কিছু চাওয়ার জন্য ইস্তেগফার করবেন, তখন আপনি চোখ বন্ধ করবেন এবং আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি বা শুধু যখন ইস্তেগফার করবেন নামাজের পরে ১০ মিনিট প্রত্যেক নামাজে যদি করতে পারেন খুব ভালো হয়। আমি যে সব নামাজে করতে পারি তা না, যেমন কয়েকদিন ধরে করতে পারছি না। চোখ বন্ধ করে আপনি আপনার গুনাহগুলোর কথা চিন্তা করতে থাকবেন। পিছনে কী, কী গুনাহ করেছেন, কী, কী আল্লাহ তাআলার সাথে নাফরমানি করেছেন সেগুলো চিন্তা করতে থাকবেন আর আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়তে থাকবেন। অটোমেটিকলি সব কিছু ঠিক হয়ে যাবে বোন। একটু চেষ্টা করুন, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। আসসালামু আলাইকুম ঋতিকা আদম আপু। আপনি লিখেছেন যে কোনো কারণে যদি ২ বা ১ দিন করতে না পারি তাহলে কি করণীয় কি? এটি কি মনে হয় বিয়ের আমল? হ্যাঁ, না আপু, সব কিছুর একটা নিয়ম আছে, একটি কনসিস্টেন্সি আছে। আপনি যদি ২ বা ১ দিন বাদ যায় তো ঠিক আছে, আপনি আবার শুরু করেন, শুরু থেকে শুরু করেন। নিশাত আফরিন আপু, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপনি লিখেছেন আপু আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার মনে নেক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনার বিয়ের ব্যবস্থা করে দেন। অনেক, অনেক দোয়া রইল আপু। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বিয়ের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। আর দোলা মিয়াদুল আপু লিখেছেন, আপু আমার জন্য দোয়া করবেন। আমি অনেক সমস্যায় আছি। আল্লাহ তাআলা যেন আমার সব সমস্যা দূর করে দেন। দোয়া, ইস্তেগফার ও দুরূদের আমলে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম আপু। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া, ইস্তেগফার, দুরূদের আমলে ইনশাআল্লাহ আপনার সকল সমস্যা দূর করে দেবেন। সাথে দোয়া ইউনুসে এড করেন। কখনো, কখনো তাহাজ্জুদ পড়বেন। সপ্তাহে ৩ দিন, ৪ দিন বা ২ দিন, অন্ততপক্ষে ১ দিন। হয়তোবা সপ্তাহে ১ দিন নফল নামাজ পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলের উসিলায়, আপনার নেক আমলের উসিলায় অবশ্যই আপনার সকল সমস্যার সমাধান করে দিবেন ইনশাআল্লাহ। নুসাইবা আপু লিখেছেন, আপু আমি একজনকে খুব, খুব ভালোবাসি। সে তার ফ্যামিলিতে আমার কথা বলেছে কিন্তু তারা কিছুতেই রাজি না। অন্য জায়গায় মেয়ে দেখছে তাকে বিয়ে করার জন্য। এখন আমি কি করব? আমার দোয়া কিভাবে কবুল হবে? আপু আসসালামু আলাইকুম। আপু এই ক্ষেত্রে আপনি সম্পূর্ণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ছেড়ে দেন। আপনি কিছুই করতে পারবেন না। যা করতে পারবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন, ইস্তিগফার পড়েন, দুরূদ পড়েন, দোয়া ইউনুস পড়েন, তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলেন যে এই অসম্ভব কাজটা মানুষের দ্বারা সম্ভব না।
আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই অসম্ভব কাজকে সম্ভব করার তার জন্য আপনি আল্লাহ সুবহানাহু কাছে সাহায্য চান। আল্লাহ সুবহানাহু তাআলা পারবে আপনার মনের নেক হাজত পূরণ করে দিতে আপু। ইনশাআল্লাহ দোয়া করি আপনার জন্য। তারপর তৃষ্ণা আপু লিখেছেন, আপু ইসমে আজম দোয়াটা একটু লিখে দিবেন যেটা আপনি পড়েন। আপু আসসালামু আলাইকুম। ইসমে আজমের ভিডিওটা আমি আপনাকে দিয়ে দেবো। ওইখানে ৩টি ইসমে আজম আছে, আপনি যেকোনো একটি পড়বেন। আসসালামু আলাইকুম রোজিনা আক্তার আপু, আপনি লিখেছেন যে বিয়ে করা আমল কোনো বিধবা নারী করতে পারবে কিনা। যে অবশ্যই বিয়ের জন্য আমল, উত্তম জীবনসঙ্গীর আমল বিধবা, ডিভোর্সি, অবিবাহিত সব আপুরাই করতে পারবে। আজকের পর্বে প্রথম দোয়া কবুলের গল্প ও আমল। দুরূদ শরীফ। দুরূদ শরীফ পড়ে আমার ৩টি দোয়া কবুল হয়েছে আলহামদুলিল্লাহ। ১, আমার দাদার বাড়ির সম্পত্তি নিয়ে অনেক ঝামেলা চলছিল। দাদা মারা যাওয়ার কারণে অনেক ওয়ারিশ ছিল, রেজিস্টার করা যাচ্ছিল না। এক শুক্রবার ইফতি পপি আপুর ১,০০০ বার দুরূদ পড়ার আমল করার পোস্টটা দেখে আমল করি এবং আসরের নামাজের পরে জায়নামাজে বসে আল্লাহর কাছে দোয়া করছিলাম মাগরিব নামাজের আগ মুহূর্ত পর্যন্ত। সেই রাতেই আম্মু ফোন দিয়ে বলেছে সব জমি কাগজ নিয়ে আগামীকাল থেকে কাজ শুরু করবে। যেটা ২০ বছরে সম্ভব হয়নি সেটা আল্লাহ ২ মাসের মধ্যেই সমাধান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ২ নম্বর ইচ্ছেটি ছিল জমি বিক্রি করে অন্য জায়গায় জমি কিনতে চাচ্ছিলাম, কিন্তু জমি বিক্রি হচ্ছিল না। কিন্তু আমরা যেটা কিনবো সেখানে ৫ লক্ষ টাকা অগ্রিম দিয়েছি। ৩ মাস সময় নিয়েছিলাম। অপেক্ষায় থাকতাম শুক্রবারের। প্রতি শুক্রবারে ১,০০০ বার দুরূদ পড়ে দোয়া করতাম আলহামদুলিল্লাহ। আল্লাহ সম্মানের সাথে জমিটা আমাদের রিজিকে রেখেছেন। ৩ মাস আগেই জমি বিক্রি করে নতুন জমি কিনতে পেরেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার ৩ নম্বর যে দোয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কবুল করেছেন, এটা গত ২৬ তারিখের ঘটনা। আমার বাস ছিল ৯টায়। ভোর ৫টা ৩০টায় অ্যালার্ম দেওয়া ছিল, কিন্তু ঘুম থেকে উঠেছি ৭টায়। সবকিছু গুছিয়ে ৬ মাসের ছেলে নিয়ে বাসা থেকে বের হয়েছি ৮টার পরে। রাস্তায় বাসের হেল্পারে ফোন দিয়ে বললাম প্লিজ ৫-১০ মিনিট অপেক্ষা করুন, কিন্তু ৯টা বাজে আমি তখনও মাঝপথে। শুরু করলাম দুরূদ পড়া আর চোখ বেয়ে পানি পড়ছে। ফরিদপুর টু রাজশাহী কিভাবে যাব? ইমার্জেন্সি যেতেই হবে। ৯টা ২০ হেল্পার ফোন করে বলেন আপনি কোথায়? অপেক্ষা করছি। ৩টা ৩৫-এ গিয়ে বাসে উঠেছি। ড্রাইভার বলছিল আপনার জন্য ২৫ মিনিট বাসে বসে আছি। বাসের সবাই বিরক্ত, অনেক কথা বলেছে, কিন্তু আমি তাদেরকে বলেছি ছোট বাচ্চা, এতদূর পথ কিভাবে যাবেন মহিলাটা? আল্লাহর কসম আমি এত সম্মানের সাথে কখনো জার্নি করি নাই। আপনারা যারা হতাশ তারা আল্লাহর সাথে কথা বলেন, দোয়া করেন, দুরূদ পড়েন, ইস্তেগফার করেন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু সহজ করে দেবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কত সুন্দর একটি দোয়া কবুলের গল্প আমাদের সামনে উপস্থিত হলো। এটি আল্লাহ তাআলার তৌফিক দেওয়া। যদি আল্লাহ চাইতেন এই গল্পটা কখনোই আমাদের সামনে আসতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছেন যাতে এই গল্পের মাধ্যমে আমরা সবাই অনুপ্রাণিত হই, দুরূদ পড়ি, ইস্তেগফার করি এবং সবথেকে বড় কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল রেখে দোয়া করি। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গল্পটি আমাদের সামনে এনেছে। তাই না? কত গল্পই তো আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আমাদের চোখ থেকে এটি এড়িয়েও যেতে পারত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা করেননি। এই গল্পটির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অনুপ্রাণিত করেছেন, মোটিভেট করেছেন যাতে আমরাও আমল করি। আজকে শুক্রবার দিবাগত রাত, তাই আপনাদের জন্য একটি দোয়ার ট্রিক্স শেয়ার করি। আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন, তাহাজ্জুদ সালাতের জন্য উঠবেন, উঠে তাহাজ্জুদের সালাত ২ রাকাত, ৪ রাকাত, ৮ রাকাত যতটুকু ইচ্ছা ততটুকু পড়বেন। পড়ার পরে কিছুক্ষণ আপনি ইস্তেগফার করবেন, তারপর দুরূদ শরীফ পড়বেন, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার প্রশংসা করবেন, তারপর আলহামদুলিল্লাহ বলবেন। সব কিছুর জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন। তারপরে দোয়া ইউনুস বা ইসমে আজম পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজের মনের নেক ইচ্ছেটির কথা বলবেন।
এবং আপনি চাইলে ছোট যে দুরূদ শরীফটি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটিও ১০০০ বার পড়তে পারেন তাহাজ্জুদের নামাজে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কান্নাকাটি করে বিনয়ী হয়ে নম্র ভদ্রভাবে চোখের পানি ফেলে দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আপুটি প্রতি শুক্রবার আসর থেকে মাগরিব পর্যন্ত দুরূদ পড়তো। আমি বলব সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় কি শুক্রবার অনেকেরই দাওয়াত থাকে। আপনি একটি কাজ করতে পারেন। কিছুক্ষণ দুরূদ ইব্রাহিম পড়ে তারপর তাহাজ্জুদের নামাজে বা ফজরের নামাজ পড়ার পরে দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বেশিক্ষণ না, হাইয়েস্ট ৩০ মিনিট, ২০ মিনিট, ২৫ মিনিট। হাইয়েস্ট ৩০ মিনিট, এর বেশি সময় আমাদের লাগবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আজকে এই পবিত্র জুমাবার রাতে, পবিত্র শুক্রবার দিবাগত রাতে তাহাজ্জুদ পড়ার তৌফিক দান করুন। আমাদের দুরূদ পড়ার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আল্লাহ হাফেজ। সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমার তরফ থেকে এই ভিডিওটি যাদের সামনে যাবে আমার সকল সাবস্ক্রাইবার জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ।